আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, দুনিয়ার মানুষ যখন দুনিয়ার দিকে দৌড়াইতে থাকে, মনে রাখবা এই মানুষটার হিতাহিত জ্ঞান থাকে না। এই মানুষটা বড় অসহায়ত্ব বোধ করে, দুনিয়ার পেরেশানি তাকে ঘিরে ফেলে। দুনিয়ার মধ্যে সে দুনিয়ার দিকে, টাকার দিকে এমন ভাবে দৌড়াইতে থাকে, তার কোনো বুঝ থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে তোমরা দেখবে এক শ্রেণীর মানুষ আছে, যেই মানুষগুলি মদ পান করে। মদ পান করার পরে ভালো জিনিসটাকে বলে খারাপ, পানিকে দুধ বলে, দুধকে পানি বলে, তার মুখ দিয়ে সঠিক কথাগুলি বের হয় না। আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারীমের মধ্যে, জমিনের মধ্যে যখন একটা মানুষ গুনাহ করতে করতে তার অন্তরটাকে দাগ বানায় ফেলে, কালো দাগ যখন তার অন্তরটা ভরে যায়, কালো দাগে যখন অন্তরটা ভরে যায়, ওই মানুষটা হিতাহিত জ্ঞান ভুলে যায়। ওই মানুষটার জবান থেকে বের হইতো আল্লাহ, এখন আর আল্লাহ বের হয় না, এখন বের হয় আমার সম্পদ, আমার জমিন, আমার দুনিয়ার জিনিস, আমার মা, আমার বাবা, আমার সম্পদ, আমার ক্ষমতা, আমার দুনিয়ার চাকচিক্য, আমার দুনিয়ার শান শৌকত। ওই মানুষটা তখনই শুধুমাত্র বলতে পারে যখন ওই মানুষটার অন্তরের মধ্যে একটা একটা দাগ বসে বসে আল্লাহ তাআলার পবিত্র দেওয়া কল্পটাকে যখন নাপাক করে ফেলে। নাপাক করে ফেলার পরে এই কল্পটা কালো হয়ে যায়, কালো হয়ে যায়। বান্দা মসজিদে ঢুকতে পারে না, বান্দা মসজিদে ঢুকতে পারে না, মসজিদের মধ্যে বসে থাকতে পারে না, কারণ বান্দার মনটা বড় বেকুল হয়ে যায়, আমি কখন মসজিদের বাইরে যাব। এরে ভাই, দুনিয়ার মানুষ বুঝো, পৃথিবীর মধ্যে এমন অনেক মানুষ ছিলেন যেই মানুষগুলি মসজিদ থেকে বের হইতে পারতো না, মসজিদ থেকে তাকে বের করতে দেওয়া হতো না। একটা মাত্র তার কলব, তার দিল মসজিদ থেকে বের হলে পাগল পারা হয়ে যাইতো। কখন আমি মসজিদে ঢুকবো, কখন আমি মসজিদে গিয়ে আল্লাহকে সেজদা দেব, আল্লাহর নামে জিকির করব, আমি কখন কোরআন তিলাওয়াত নিয়ে বসবো। এমন কিছু মানুষ আল্লাহ তাআলা জমিনের মধ্যে বানাইছেন। এর ভাই, তাহাজ্জুদ গুজার ব্যক্তিদেরকে কি তোমরা দেখো না? রাত গভীরে শীতের ঠান্ডা, কনকনে ঠান্ডার মধ্যে ফজরের নামাজটাও তুমি পড়তে পারো না রে বাবা। ফজরের নামাজের মধ্যে তোমার কলব তোমাকে উঠায় আনতে পারে না, অন্তরের মধ্যে দাগ পড়ে গেছে। আর এমন এক শ্রেণীর মানুষ আল্লাহ তাআলা জমিনে দিছেন, যেই মানুষগুলি ঠান্ডা কেন বরফের মতো পানি দেয়া ওযু করিয়া, যার ঘর নাই বাড়ি নাই, কনকনে ঠান্ডা শীতের মধ্যে মসজিদের কোণে বসে অথবা নিজের ঘরের মধ্যে তাহাজ্জুদের নামাজটা পড়িয়া, শরীরের মধ্যে কাপড় নাই, বড় অসহায় ওই মানুষটা আল্লাহর নামে জিকির করতেছে আর দু চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে রে। ও দুনিয়ার মানুষ, তুমি কি বলবা এই মানুষটা পাগল হয়ে গেছে? এই মানুষটা হয়তো দুনিয়ার কিছুই বুঝে না। এই মানুষটা ঠান্ডার মধ্যে যেই ওযু করিয়া তাহাজ্জুদের নামাজের মধ্যে যাই নামাজে দাঁড়ায় গেল, এটা কোন জিনিসটা করলো ভাই? অন্য কোনো জিনিস না, অন্য কোনো জিনিস না, তার অন্তরটা স্বচ্ছ, সে আল্লাহ তাআলাকে ডাকা ছাড়া থাকতে পারে না। আর আমি আল্লাহ তাআলাকে এমন ভাবে বলে গেছি, অন্তরের মধ্যে কালি পড়ে গেছে, যার জন্য আমি ফজরের নামাজের আজানের মধ্যে আল্লাহ তাআলা আমাকে ডাকতেছেন, আমি উঠতে পারি না। আমাদের এই ঈমানি শক্তি দেখানোর জন্য আমরা প্রত্যেকেই প্রত্যেকের জায়গায় থেকে আমাদের জবানকে খুলতে রাজি আছি। সবাই হয় নাই, সবাই জবান খুলতে রাজি আছি। আমাদের জবান যদি না খুলি তাহলে বাতিল আমাদের মাথার উপর এসে বসবে। জবান যদি খুলি তাহলে বাতিল দূর থেকেই পালিয়ে যাবে। শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহি আলাইহি ঈমান নিয়ে আসছেন, জবান দ্বারা হুঙ্কার দিছেন, বাতিল শক্তি মাটির নিচে ধসে গেছে। বলে কিসের জন্য গেছে? শাহজালাল রহমতুল্লাহি আলাইহি এর
তাকবীরের ধ্বনিতে নারায়ে তাকবীর বলেছেন, আল্লাহু আকবারের ধ্বনি যখন মুসল্লিরা উঠিয়েছেন, তখন বাংলার জমিনের মধ্যে গৌর গোবিন্দ নামের সেই কাফের, সেই বেঈমান বাংলার জমিনে টিকতে পারে নাই। এজন্য আওয়াজকে খুলতে হয়। মুসলমান আমরা মনে করি আওয়াজকে না খুললেও মনে হয় চলে। বলে না 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 না, যতক্ষণ পর্যন্ত আমার আপনার জবান না খুলবে ততক্ষণ পর্যন্ত মুসলমানদের অধপতন থেকে মুক্তির কোনো পথ খুঁজে পাওয়া যাবে না। মুসলমানের পথ তো 1 নাম্বার দিল, 1 নাম্বার কলব, 2 নাম্বার জবান, 3 নাম্বার শারীরিক কাজকর্ম। এগুলির মাধ্যমে আমার ঈমানকে প্রকাশ করতে হবে। এটার দ্বারা যদি ঈমানকে প্রকাশ না করতে পারি, তাহলে আমাদের দুর্দিন থেকে সুদিনে আসা একেবারেই কল্পনাও করা আমাদের জন্য উচিত হবে না। আমাদের ওলামায়ে কেরাম অনেক কথা বলে গেছেন, অনেক সুন্দর সুন্দর পরামর্শ দিয়ে গেছেন, অনেক আমলের কথা বলে গেছেন। আমি অল্প সময়ের মধ্যে কয়েকটা কথা বলেই শেষ করে দেব। তবে আমাদের এই সমাজের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিস, সেই জিনিসটা হলো কলব, হৃদয়, অন্তর। এই অন্তরের জন্য যদি একটা মেয়ের দিকে ধাবিত হন, তাহলে যুবক তার মৃত্যু পর্যন্ত সেই অন্তরটা একটা মেয়ের সাথে লাগার কারণে, সেই মেয়েকে না পাওয়ার কারণে সে মৃত্যু পর্যন্ত তার চলে আসতে পারে, তারপরেও তার অন্তর থেকে তাকে ছাড়তে পারে না। এটার নাম হলো কলব। এজন্য এই কলবের কথাই আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বারবার আমাদেরকে বলেছেন। আল্লাহ তাআলা এটা বুঝাইতে গিয়া আল্লাহ তাআলা 14টা কসম খাইছেন এক জায়গার মধ্যে। কতটা কসম বলেন তো দেখি? আপনি যদি আমার কাছে বলেন, হুজুর খোদার কসম করে বলছি, হুজুর খোদার কসম করে বলছি আমি এই কাজটা করলাম। একজন মানুষ যদি বলে যে ভাই আমি এই কাজটা করলাম, আরেকজন ভাই যদি বলে খোদার কসম আমি এই কাজটা করলাম, তাহলে যে ভাই বলল আমি এই কাজটা করলাম, তার কথা থেকে বেশি তাকিদ এবং গুরুত্বের সাথে নিবে ওই কথাটা, যেই কথার মধ্যে বলা হয়েছে খোদার কসম আমি এই কাজটা করলাম। এটাকে কসম বলে। গুরুত্ব বোঝানোর জন্য অবশ্যই করেছি, অবশ্যই করেছি। আল্লাহ যদি কোনো কথা বলেন, কসমের প্রয়োজন হয় না। আল্লাহ যদি কোনো কাজ করেন, তাহলে কসমের প্রয়োজন হয় না। এটা এমনিতেই সত্য। এরপরেও আমাকে আপনাকে বুঝানোর জন্য আল্লাহ তাআলা কসম করেছেন 14টি কসম। 14টি কসম কোরআনের মধ্যে একসাথে লাগাতার করেছেন। এতগুলি কসম আল্লাহ কোরআনের অন্য কোথাও করেন নাই। 14টা কসম একসাথে করে আল্লাহ তাআলা বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াশ-শামসি ওয়া-দুহাহা ওয়াল-কমারি ইযা তালাহা ওয়ান-নাহারি ইযা জাল্লাহা ওয়াল-লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস-সামাআ ওয়া বানাহা। আল্লাহ রাব্বুল আলামিন একটা একটা করে কসম খাচ্ছেন, একটা একটা করে কসম খেয়ে বলতেছেন। কসম আবার আল্লাহ তাআলা এমন জিনিসের খান যেই জিনিসটা বড় দামি হয়। কসম খাওয়ার জন্য দুনিয়ার কোনো মানুষ পিঁপড়ার কসম খায় না, দুনিয়ার কোনো মানুষ মশার কসম খায় না, দুনিয়ার কোনো মানুষ সাধারণ ছোট ছোট জিনিসের কসম খায় না। জিজ্ঞেস করি রে ভাই, দুনিয়ার মধ্যে ছোট ছোট জিনিসের কসম তুমি খাও না কেন? বলে আমার কথাটাকে গুরুত্ব ওজনদার বানানোর জন্য, আমার কথাটাকে বড় মূল্যবান বানানোর জন্য আমাকে বড় বড় জিনিসের কসম খাইতে হবে। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ যখন কসম খায় তখন আসমানের কসম খায়, মা বাবার কসম খায়, জমিনের কসম খায়। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ ভালো করে বুঝো, আমি আল্লাহ রব্বুল আলামিন কসম খাইতেছি। 1 নাম্বার কসম খাইতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূর্যের কসম,
আল্লাহ বলেন, 1 নাম্বার কসম আমি খাইলাম সূর্যের কসম এবং সূর্যের আলোর কসম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সূর্যের কসম খায়া বললাম, চন্দ্রের কসম খায়া বললাম, চন্দ্রের আলোর কসম খায়া বললাম, সূর্যের আলোর কসম খায়া বললাম, রাত্রের কসম খায়া বললাম, রাত্রের অন্ধকারের কসম খায়া বললাম, আসমানের কসম খায়া বললাম, জমিনের কসম খায়া বললাম, আসমান স্থাপনকারী ব্যক্তির কসম খায়া বললাম, আসমান তৈরি করনেওয়ালা সত্তার কসম খায়া বললাম। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা একটা করে কসম খাচ্ছেন। ওই পবিত্র সত্তা দানকার করনেওয়ালা ওই মালিকের কসম খায়া আল্লাহ তাআলা বলতেছেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা 14টা কসম খায়া তোমাদেরকে বুঝাইতেছি। আল্লাহ তাআলা বলেন, 14টা কসম খায়া আমি তোমাদের সামনে একটা জিনিস পেশ করতেছি। ওরে দুনিয়ার মানুষ, তোমাদের মধ্যে 2টা জিনিস আছে, 2টা জিনিস আছে, যেই 2টা জিনিস সম্পর্কে তোমরা ভালো করে বুঝো, ভালো করেই বুঝো। 2টা জিনিসের 1 নাম্বার জিনিস হলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই হুকুম দান করলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই আদেশ তোমাকে দান করলাম, সেই আদেশগুলি যদি না পালন করো তাহলে তোমাকে শাস্তি ভোগ করতে হবে। এই জিনিসটা তুমি ভালো করে জানো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বললাম, যেই হুকুমগুলি পালন না করার যে শাস্তির কথা তুমি জানো, আর হুকুমগুলি মানার পরে যে আরামের কথা, যেই শান্তিময় জান্নাতের কথা আমি তোমাদের সামনে পেশ করলাম, সেটাও তুমি জানো। 2টা জিনিসই জানো রে বাবা। 2টা জিনিস জানার পরেও আমি আল্লাহ তাআলা বলতেছি, ভালো জানো, মন্দ জানো। ভালো তুমি ভালোভাবেই জানো, মন্দ তুমি মন্দটাকে মন্দ হিসাবেই জানো। পৃথিবীর এমন কোনো মুসলমান পাওয়া যাবে না যেই মুসলমান নামাজ পড়লে ভালো এটা বোঝে না, রোজা রাখলে ভালো এটা বোঝে না, সুদ খাওয়া যাবে না, সুদ খাওয়া খারাপ, এমন কোনো মুসলমান খুঁজে পাওয়া যাবে না। জমিনের মধ্যে ঘুষ খাওয়া যাবে না, আল্লাহর বিধান সুদ খাওয়া হারাম এটা জানে না, পৃথিবীর কোনো মুসলমান খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ জানায় দেন, দুনিয়ার প্রত্যেকটা মানুষ ভালো এবং খারাপ 2টাই জানো। এই 2টা জিনিস জানার পরেও যদি তুমি খারাপ কাজে লিপ্ত হও, যদি তুমি ভালো কাজগুলি না করো, 2টা জিনিস জানার পরেও তুমি যদি খারাপ কাজের মধ্যে লিপ্ত হও, ও দুনিয়ার মানুষ, আমি 14টা কসম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 14টা কসম খেয়ে 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 তোমাদের কাছে বলছি, তোমাদের অন্তরের জন্য, অন্তর কলব নামের যে অংশটা দিলাম, যেই অংশটা তোমাদের শরীরের মধ্যে বসাইলাম, এই অংশটা যতদিন পর্যন্ত পবিত্র না হবে, যতদিন পর্যন্ত ঠিক না হবে রে বান্দা, আমি 14টা কসম খায়া বললাম, তোমরা ততদিন পর্যন্ত জমিনের মধ্যে ভালো কোনো কাজ করতে পারবা না। হাকিকত সে तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के आज दुनिया जुदा बश, वो हर हाले तू ही मेरा निगाहदार। चिश्ते दुनिया از खुदा गाफिल بودم، নিকামাশো নুকরা হো ফর জিন্দজান। আবদর কিশ তেহালাকে পুশতিয়াস, আব আন্দর জিরে কিশতি পুশতিয়াস। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে ডেকে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা গুণ দিলেন, এমন একটা সম্পদ দান করলেন, যেই সম্পদটা বড় দামি। কেমন দামি? আল্লাহ রাব্বুল আলামিন জানায়, জমিনের উপরে আসমানের নিচে এর থেকে মূল্যবান আর কোনো সম্পদ হতে পারে না, এর থেকে দামি কোনো জিনিস হতে পারে না। তোমার মায়ের কথা তুমি বলবা, বাবার কথা বলবা, স্ত্রীর কথা বলবা, তোমার বড় মন্ত্রিত্বের কথা বলবা,
তুমি তোমার এমপির কথা বলবা, চেয়ারম্যান মেম্বারের কথা বলবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী সম্পদশালী যাই তুমি হও না কেন, এই সব কিছুর থেকে দামি আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই সম্পদ দান করলাম, ওই সম্পদের নাম হলো কলবের মধ্যে ঈমান থাকা। কলবের মধ্যে ঈমান যদি না থাকে, পরিণাম ফল কি? এরে বাবা, সন্তানকে হুজুরের কাছে নিয়ে বলতেছি, ও হুজুর আমার সন্তান কথা শুনে না, হুজুর একটু দোয়া করে দেন, একটু তাবিজ দেন, হুজুর একটু পানি পড়া দেন। আমার সন্তানকে হাজার চেষ্টা করেও সন্তানকে ভালো বানাইতে পারতেছি না হুজুর। এই কথা বলার পর আল্লাহ তাআলা কুদরতি ভাবে বলেন, এরে বান্দা, যখন সন্তান মায়ের গর্ভে যখন গেল, তখন তুমি কি রাসূলের সুন্নত মনে চলছো কিনা? তোমার স্ত্রীকে সুন্নত মতে চালাইছিলে কিনা? ওরে বান্দা, তুমি নিজে সুন্নত মতে চলাফেরা করছো কিনা? বিবাহটা সুন্নত তরিকায় করছো কিনা? জবাব বলবো না, না না না, আমি তো সুন্নত তরিকায় বিবাহ করি নাই। যত প্রকার অবৈধভাবে যত প্রকার অবৈধ সম্পর্ক আছে, পর্দা করি নাই রে ভাই। জিনার চোখের জিনার মধ্যে লিপ্ত, কানের জিনার মধ্যে লিপ্ত, পায়ের জিনার মধ্যে লিপ্ত, অন্তরের জিনার মধ্যে লিপ্ত থেকে আমি বিবাহটা করেছি। কেমন করে বান্দা তুমি এই জিনা, সকল জিনা মিলাইয়া আল্লাহ তাআলা যেই সন্তান দান করেছেন, সেই সন্তান থেকে সুন্দর চরিত্রের আশা করো। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয়, এই যে তোমার অন্তরের খারাপের কারণে তোমার প্রজন্ম শেষ। শুধুমাত্র তুমি শেষ এমন না, এমন না, এমন না। তুমি এমনটা ভাবতেই পারো, আমি হয়তো খারাপ, কিন্তু আমার প্রজন্ম, আমার সন্তানকে হাফেজে কোরআন বানাবো, আমার সন্তানকে আল্লাহওয়ালা বানাবো। আল্লাহ তাআলা জানা দেয়, তোমরা আব্দুল কাদের জিলানীর ঘটনা কি জানো না? এর গোলাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ঘটনা কি জানো না? ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির ঘটনা কি জানো না? এর গোলাম আল্লাহওয়ালাদের ঘটনা কি তোমরা জানো না? বলে সব কিছুই তো জানি। সব কিছুই যদি জানো তাহলে মনে রাখবা, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি যখন গর্ভে যান, মায়ের গর্ভে যাওয়ার আগ পর্যন্ত, তারপরেও গর্ভে আসার পরেও বাবাও যেমনি ভাবে তাহাজ্জুদ গুজার ছিলেন, তেমনি ভাবে মাও তাহাজ্জুদের জায়নামাজের মধ্যে কান্না করতেন। যেহেতু দুইজনেই কান্না করতেন, আল্লাহওয়ালা ছিলেন, যদিও নাকি কুড়ের ঘর ছিল, যদিও নাকি তাদের এত সম্পদ ছিল না, আল্লাহওয়ালার সন্তান যদি তুমি চাইতে চাও, তুমি সন্তান যদি উপহার পেতে চাও, তাহলে অবশ্যই 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 তোমার বিবাহ থেকে নিয়ে তোমার সব কিছু সুন্নত তরিকায় হওয়া লাগবে। মদ গাঁজা হিরোইনের সাথে সম্পর্ক রেখে বান্দা তুমি ভালো কিছুর আশা করতে পারো না। এজন্যই একটা মানুষ যত খারাপ কাজ আছে পৃথিবীর মধ্যে ঘটে, সংগঠিত হয়, সকল খারাপ কাজের পিছনে একমাত্র দায়ী হলো তার কলব, তার হৃদয়। এই হৃদয়টা যতক্ষণ পর্যন্ত ভালো না হবে, ততক্ষণ পর্যন্ত মানুষ ভালো কাজই করতে পারবে না। যতক্ষণ পর্যন্ত একজন মানুষ কোরআন পড়ে নেওয়ালা হতে পারবে না। এরে ভাই, কোরআন পড়ার জন্য বড় একটা দিল লাগে। কোরআন শিখার জন্য আল্লাহ তাআলা ওই দিলকে আলোকিত করেন, যেই দিলের মধ্যে কোরআনুল কারীম থাকেন। আল্লাহ তাআলা জানায়া দেন, ওরে দুনিয়ার মানুষ, ওই অন্তরটা হলো অনাবাদ ঘরের মতো, যেই ঘরের মধ্যে কোনো মানুষ ঢুকতে পারে না ভয়ের কারণে, যেই ঘরের মধ্যে
যে লোক বিভিন্ন দিক থেকে এসে ঘরের মধ্যে প্রবেশ করে না। কেন প্রবেশ করে না? কারণ হলো 100 বছর পর্যন্ত সেই ঘরের মধ্যে কোনো মানুষ ঢুকে নাই। লতা পাতা দিয়া সুন্দর বিল্ডিং ঘরটা লতা পাতা দিয়া ভরে গেছে। আল্লাহ তাআলা বলেন, রাসূল উদাহরণ দিয়া বলেন, জমিনের মধ্যে প্রত্যেকটা মানুষের অন্তরগুলি যদি তার অন্তরের মধ্যে কোরআন না থাকে, তাহলে তার অন্তরটা শয়তান ঘরের বাসা বানায়, তার অন্তরটা শয়তানের বাসা হয়ে যায়। শয়তানের বাসা হওয়ার কারণে ওয়াজ মাহফিলে যায় না, ওয়াজ মাহফিল ভালো লাগে না, মসজিদে গিয়া বয়ান শুনতে ভালো লাগে না। মসজিদে যদিও 5 ওয়াক্ত নামাজ পড়ে না, জুমার নামাজে যদিও নাকি যায় সবার পরে যায়, ওরে ভাই এর মধ্যে একমাত্র সমস্যা আমার আর আপনার দিলটা শয়তানের ঘর হয়ে গেছে। যতদিন পর্যন্ত এই শয়তানকে অন্তর থেকে বের না করব, ততক্ষণ পর্যন্ত আমার আমলের মধ্যে, নেক আমলের মধ্যে, কোরআন পড়ার মধ্যে, নামাজের মধ্যে, মসজিদের মধ্যে, ওলামায়ে কেরামের সুহবতে কোনোটাই করা আমার দ্বারা সম্ভব হবে না। কথা কি বুঝাইতে পারলাম? যতক্ষণ পর্যন্ত হৃদয়টাকে ভালো না করব, আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন জমিনের মধ্যে আসলেন, জমিনের মধ্যে আইসা ঘর কেমনে বানাইতে হয় বুঝেন নাই। জমিনের মধ্যে কেমনে ভাবে ক্ষেত চাষ করতে হবে এটা রাসূলের মাকসাদ ছিল না। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী, পৃথিবীর বুকে শ্রেষ্ঠতম মানুষ, পৃথিবীর জমিনে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ কি, কোন জিনিসের মাধ্যমে শ্রেষ্ঠ হয়েছেন? কারণ আমার নবী, আপনার নবী আসছেন শুধুমাত্র দুনিয়ার জমিনের প্রত্যেকটা মানুষের কল্পটাকে, নাপাক কল্পটাকে, হৃদয়টাকে পবিত্র করে মানুষগুলিকে স্বর্ণের মানুষ বানানোর জন্য আসছেন। রাসূল যখন আসলেন জমিনের মধ্যে স্বর্ণের মানুষ বানানোর জন্য আসছেন। এরে ভাই, পৃথিবীর বুকে সবথেকে নিকৃষ্ট জামানা ছিল এই জামানা, যেই জামানাকে কিয়ামত পর্যন্ত প্রতিটা মানুষ আইয়ামে জাহিলিয়াত নামে চিনে। যুগের মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম যুগ হিসাবে চিনে। রাসূল যখন জমিনের মধ্যে আসতেন ওই সময় বলে জমিনটা নাপাক করে ফেলেছে। কেন নাপাক হয়েছে? পিছনে কারণ তো একটাই, প্রত্যেকটা মানুষের অন্তরগুলি মরিচিকা পড়ে, প্রত্যেকটা মানুষের অন্তরগুলি নষ্ট হয়ে গেছে, একটা একটা করে দাগ বসতে থাকে। রাসূল বলেন মানুষ যখন একটা গুনার কাজ করে, মানুষ যখন একটা বেগানা নারীর দিকে তাকায়, মানুষ যখন একটা পাপের সাথে লিপ্ত হয়, মানুষ যখন একটা মিথ্যা কথা বলে, একটা মিথ্যা বলার সাথে সাথে কলবের মধ্যে একটা দাগ পড়ে যায়, কলবের মধ্যে একটা দাগ পড়ে যায়। যেই কলবের কথা আল্লাহ রাব্বুল আলামিন 14টা কসম করে কলবের কথা বলেছেন, এই কলবের মধ্যে মানুষ যখন মিথ্যা কথা বলে তখন সাথে সাথে কলবের মধ্যে একটা দাগ পড়ে যায়। এই একটা দাগ যখন পড়ে যায়, একটা দাগ পড়ে যাওয়ার সাথে সাথে এই মানুষটা দুনিয়ার দিকে, লোভের দিকে পড়ে যায়। আবার যখন আরেকটা মিথ্যা কথা বলে তখন সেই মানুষটা আরো দুনিয়ার দিকে বিভোর হয়ে যায়। একটা একটা করে মিথ্যা বলে, একটা চোখের জিনা করে, একবার একটা বেগানা নারীর দিকে তাকায়, আর একটা করে কলবের মধ্যে দাগ বসতে থাকে। আরে ভাই, জমিনের মধ্যে সবচেয়ে দামি জিনিস কলব। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে একটা কলব দিয়ে জমিনের মধ্যে পাঠানোর পর এই মানুষটার কলবের মধ্যে একটা একটা দাগ বসতে থাকে, একটা একটা গুনাহ করে, আর একটা একটা দাগ কলবের মধ্যে বসতে থাকে।
একটা একটা দাগ যখন কল্পের মধ্যে বসে তখন মানুষটা পাগলের মতো দুনিয়ার দিকে পাগল পারা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, দুনিয়ার মানুষ যখন দুনিয়ার দিকে দৌড়াইতে থাকে, মনে রাখবা এই মানুষটার হিতাহিত জ্ঞান থাকে না। এই মানুষটা বড় অসহায়ত্ব বোধ করে, দুনিয়ার পেরেশানি তাকে ঘিরে ফেলে। দুনিয়ার মধ্যে সে দুনিয়ার দিকে টাকার দিকে এমন ভাবে দৌড়াইতে থাকে তার কোনো বুঝ থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে তোমরা দেখবে এক শ্রেণীর মানুষ আছে যেই মানুষগুলি মদ পান করে, মদ পান করার পরে ভালো জিনিসটাকে বলে খারাপ, পানিকে দুধ বলে, দুধকে পানি বলে, তার মুখ দিয়ে সঠিক কথাগুলি বের হয় না। আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারীমের মধ্যে, জমিনের মধ্যে যখন একটা মানুষ গুনাহ করতে করতে তার অন্তরটাকে দাগ বানায় ফেলে, কালো দাগ যখন তার অন্তরটা ভরে যায়, কালো দাগে যখন অন্তরটা ভরে যায়, ওই মানুষটা হিতাহিত জ্ঞান ভুলে যায়। ওই মানুষটার জবান থেকে বের হইতো আল্লাহ, এখন আর আল্লাহ বের হয় না, এখন বের হয় আমার সম্পদ, আমার জমিন, আমার দুনিয়ার জিনিস, আমার মা, আমার বাবা, আমার সম্পদ, আমার ক্ষমতা, আমার দুনিয়ার চাকচিক্য, আমার দুনিয়ার শান শৌকত। ওই মানুষটা তখনই শুধুমাত্র বলতে পারে যখন ওই মানুষটার অন্তরের মধ্যে একটা একটা দাগ বসে বসে আল্লাহ তাআলার পবিত্র দেওয়া কল্পটাকে যখন নাপাক করে ফেলে। নাপাক করে ফেলার পরে এই কল্পটা কালো হয়ে যায়, কালো হয়ে যায়। বান্দা মসজিদে ঢুকতে পারে না, বান্দা মসজিদে ঢুকতে পারে না, মসজিদের মধ্যে বসে থাকতে পারে না, কারণ বান্দার মনটা বড় বেকুল হয়ে যায়, আমি কখন মসজিদের বাইরে যাব। আরে ভাই, দুনিয়ার মানুষ বুঝো, পৃথিবীর মধ্যে এমন অনেক মানুষ ছিলেন যেই মানুষগুলি মসজিদ থেকে বের হইতে পারতো না, মসজিদ থেকে তাকে বের করতে দেওয়া হতো না। একটা মাত্র তার কলব, তার দিল মসজিদ থেকে বের হলে পাগল পারা হয়ে যাইতো। কখন আমি মসজিদে ঢুকবো, কখন আমি মসজিদে গিয়ে আল্লাহকে সেজদা দেব, আল্লাহর নামে জিকির করব, আমি কখন কোরআন তিলাওয়াত নিয়ে বসবো। এমন কিছু মানুষ আল্লাহ তাআলা জমিনের মধ্যে বানাইছেন। এর ভাই, তাহাজ্জুদ গুজার ব্যক্তিদেরকে কি তোমরা দেখো না? রাত গভীরে শীতের ঠান্ডা কনকনে ঠান্ডার মধ্যে ফজরের নামাজটাও তুমি পড়তে পারো না রে বাবা। ফজরের নামাজের মধ্যে তোমার কলব তোমাকে উঠায় আনতে পারে না, অন্তরের মধ্যে দাগ পড়ে গেছে। আর এমন এক শ্রেণীর মানুষ আল্লাহ তাআলা জমিনে দিছেন, যেই মানুষগুলি ঠান্ডা কেন বরফের মতো পানি দেয়া ওযু করিয়া, যার ঘর নাই বাড়ি নাই, কনকনে ঠান্ডা শীতের মধ্যে মসজিদের কোণে বসে অথবা নিজের ঘরের মধ্যে তাহাজ্জুদের নামাজটা পড়িয়া শরীরের মধ্যে কাপড় নাই, বড় অসহায় ওই মানুষটা আল্লাহর নামে জিকির করতেছে আর দু চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে রে। ও দুনিয়ার মানুষ, তুমি কি বলবা এই মানুষটা পাগল হয়ে গেছে? এই মানুষটা হয়তো দুনিয়ার কিছুই বুঝে না। এই মানুষটা ঠান্ডার মধ্যে যেই ওযু করিয়া তাহাজ্জুদের নামাজের মধ্যে যাই নামাজে দাঁড়ায় গেল, এটা কোন জিনিসটা করলো ভাই? অন্য কোনো জিনিস না, অন্য কোনো জিনিস না, তার অন্তরটা স্বচ্ছ, সে আল্লাহ তাআলাকে ডাকা ছাড়া থাকতে পারে না। আর আমি আল্লাহ তাআলাকে এমন ভাবে বলে গেছি, অন্তরের মধ্যে কালি পড়ে গেছে, যার জন্য আমি ফজরের নামাজের আজানের মধ্যে আল্লাহ তাআলা আমাকে ডাকতেছেন, আমি উঠতে পারি না। এটাই তো পার্থক্য রে ভাই। জমিনের মধ্যে দুই শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা পাঠাইলেন। এক শ্রেণীর মানুষের অন্তরটা পবিত্র, এই পবিত্র অন্তর ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলা চমৎকার করে বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন, কদ আফলাহা মান যাক্কাহা, কদ আফলাহা মান যাক্কাহা, কদ আফলাহা মান যাক্কাহা। আল্লাহ
আল্লাহ তাআলা বলেন তুমি জমিন পায়া তুমি মনে করতেছো সফল, তুমি মনে করতেছো তোমার সন্তান ডিগ্রি পাস করেছে এজন্য তুমি সফল, তুমি মনে করতেছো 2টা বাড়ি করে ফেলেছো তুমি সফল, তুমি মনে করতেছো তোমার মেয়েটাকে সুন্দর জায়গায় বিবাহ দিয়ে দিছো সেজন্য তুমি সফল। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, 14টা কসম খায় বলতেছেন, ও দুনিয়ার মানুষ বুঝো, ওই ব্যক্তি হলো সফল। আমি আল্লাহ তাআলা জানাইতেছি ওই ব্যক্তি হলেন সফল যেই ব্যক্তি তার অন্তরটাকে পবিত্র করিয়া, যেই ব্যক্তি তার অন্তরটাকে পবিত্র একটা অন্তর বানাইতে পারলো। কদ আফলাহা মান যাক্কাহা, যে ব্যক্তি তার অন্তরটাকে পবিত্র বানাইতে পারলো ওই ব্যক্তি হলো জমিনের মধ্যে সফল। সহজভাবে একটা জিনিস যদি আমরা বুঝি খুব লক্ষ্য করে, আল্লাহ তাআলা একটা বলতেছেন সফল, সরকার বলতেছে একটা সফল, আল্লাহ তাআলা বলতেছেন একটা সফল, আর দুনিয়ার বিজ্ঞানী বলতেছে একটা সফল। আল্লাহ তাআলা বলতেছেন একটা সফল, আর দুনিয়ার ডাক্তার বলতেছে একটা সফল, দুনিয়ার চেয়ারম্যান বলতেছে একটা সফল, আর আল্লাহ তাআলা বলতেছেন একটা সফল। আমি যদি আল্লাহর গোলাম হয়ে থাকি, আমি যদি মুসলিম হয়ে থাকি, আমি যদি আল্লাহ তাআলার খাস বান্দা হয়ে থাকি, তাহলে এখন এই জবাব সিদ্ধান্ত নিয়ে নাও। ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, দুনিয়ার বিজ্ঞানী, দুনিয়ার সরকার, এমপি, মন্ত্রীর কথাগুলি কি তোমার অন্তরের মধ্যে বসাইবা, নাকি আল্লাহ তাআলা, যেই আল্লাহ তাআলা তোমাকে বানাইলেন ওই আল্লাহ তাআলাকে তুমি আল্লাহ তাআলার কথাটাকে সত্য হিসাবে মানবা? জবাব নিজের কাছেই দাও, নিজের কাছেই দাও। জবাবটা যদি তুমি দিতে পারো বান্দা, তুমি যদি একটা জবাব দিতে পারো যে আল্লাহ তাআলা যে কথা বলেছেন সেটাই সত্য কথা, আল্লাহ তাআলা যে কথা বলেছেন সেটাই সত্য কথা, এটা যদি একবার দিলের মধ্যে বসাইতে পারো তাহলে মনে রাখবা, মনে রাখবা, মনে রাখবা, তাহলে আল্লাহ তাআলা তোমার হেদায়েতের দরজাটাকে উন্মুক্ত করে দিয়েছে। সফলতা এটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন সফল, যে ব্যক্তি সফল যার অন্তর পবিত্র হয়ে গেছে। সফলতা কেমনে বুঝবো? সফলতার জন্য আল্লাহ তাআলা কি পুরস্কার রাখছেন? যে ব্যক্তি ধৈর্যের সাথে তার অন্তরটাকে পবিত্র রাখলো তার জন্য পুরস্কার কি? আল্লাহ তাআলা বলতেছেন সফল কাম যারা, তাদের জন্য কিছু পুরস্কার আছে। এই ব্যক্তিদের জন্য পুরস্কার আল্লাহ তাআলা জান্নাতের ওয়াদা করেছেন। আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জমিনের মধ্যে যারা নাকি সফল কাম হবে, এই সফল কাম ব্যক্তিদের জন্য আমি আল্লাহ তাআলা একটা দরজা রাখলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দরজার মালিক। যখন নাকি জান্নাতে প্রবেশ করবেন আবু বকরকে ডাকতে থাকবেন জান্নাতের 8টা দরওয়াজা, 8টা দরওয়াজা একসাথে ডাকতে থাকবেন, আবু বকর আমার ভিতরে তুমি আসো, কারণ তুমি যদি আমার দরওয়াজা দিয়ে ঢুকো তাহলে আমি দামি হয়ে যাব। আল্লাহ তাআলা জানান যারা সফল কাম ব্যক্তি হবেন সেই ব্যক্তিদের জন্য জান্নাত তার জন্য ডাকতে থাকবেন, জান্নাত তার জন্য আসতে থাকবেন, জান্নাতের গালিচা তার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন জান্নাত উন্মুক্ত হওয়ার জন্য তোমার আমলের বিকল্প নাই, আমলের বিকল্প নাই। জান্নাতে যদি যাইতে হয় ঈমানের সাথে তোমার আমলটাকে যখন পূর্ণ করবা তখন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানায় দিবে। জান্নাতের মালিক যদি হতে হয় তাহলে আমলের ইখতিয়ার করতে হবে। আমল তখনই আসবে যখন আমার অন্তরটা পবিত্র হবে। অন্তর পবিত্র হলে আমি আল্লাহ তাআলার সেই আমলটাকে করার জন্য, যতগুলি আমল আছে সবগুলি আমল করার জন্য আমার জন্য সহজ হবে। এখন এই আমলটা করার জন্য অন্তর পবিত্র করব কি দিয়ে? আল্লাহ তাআলা বলেন তোমার অন্তরটাকে পবিত্র করার জন্য তুমি আল্লাহর কাছে মাফ চাইবা, আল্লাহর কাছে ক্ষমা চাইবা। আল্লাহর কাছে যদি মাফ চাও, তওবা করো, মনে রাখবা জিকির করলা,
100 বার তুমি জিকির করলা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ তুমি পড়ছো। এটা যখন পড়তেছো, ধ্যানের সাথে পড়তেছো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মসজিদের কোনায় বসে বসে এই জিকিরটা যখন তুমি করতেছো, সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র, মনে মনে ভাবতেছো আল্লাহ পবিত্র, আর তুমি পড়তেছো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর প্রশংসা করি, দুনিয়ার কোনো মানুষের প্রশংসা করতেছি না, আলহামদুলিল্লাহ জপতে থাকো আর সেটা ভাবতে থাকো। আল্লাহ তাআলা বলেন, তোমার যে অন্তরটা পবিত্র, অন্তরটা নাপাক হয়ে গেছিল, এই অন্তরটা আমি আল্লাহ তাআলা প্রত্যেকবার জিকির করবা, আর আমি আল্লাহ তাআলা তোমার সেই কালির যে দাগগুলি ছিল, সেই দাগগুলি আমি একটা একটা করে তোমার কল্প থেকে উঠায় নেই, একটা একটা করে আমি দাগকে উঠায় নিই। এই দাগগুলি উঠাইলে কি হয়? এই দাগগুলি যখন উঠায় তখন বান্দার অন্তরগুলি আবার স্বচ্ছ হয়ে যায়, যার জন্য যখন মানুষ গুনাহ করতে করতে পাগল হয়ে যায়, এক সময় মনে চায় যদি আমি একটু আমল করতাম, এক সময় মনে চায় জুমার নামাজের মধ্যে বয়ানটা শুনি, এক সময় মনে চায় এলাকার মধ্যে মাহফিল হচ্ছে, মাহফিলের মধ্যে গিয়া বসি। এই মাহফিল অন্য কোনো কারণে না, এই মাহফিল হলো শুধুমাত্র এই কারণে, যেই প্রত্যেকটা গুনাহগার বান্দা যখন এই জায়গার মধ্যে আসবে, এই জায়গার মধ্যে আসার সাথে সাথে তার অন্তর থেকে প্রত্যেকটা দাগ যখন উঠে যাবে, উঠে যাবে, উঠে যাবে, উঠতে থাকবে। এই দাগগুলি উঠার সময় আল্লাহ তাআলা এই একটা একটা দাগগুলি উঠাইয়া তওবা করিয়া তার অন্তরটাকে স্বচ্ছ অন্তর দান করবেন। এই স্বচ্ছ অন্তর যখন তার সামনে থাকবে, তখন তার মসজিদে যাইতে ভালো লাগবে। এই স্বচ্ছ অন্তর যখন সে পাবে, তখন নামাজ পড়তে তার ভালো লাগবে। এই জন্য আজকের এই মাহফিল থেকে আমাদের নিয়ে যেতে হবে, অন্তরটাকে পবিত্র করার সবক নিয়ে যাওয়া লাগবে। অন্তর পবিত্র করলে কি হবে, এই কথাটা বলে শেষ করে দেব, একটু বসেন। অন্তরটাকে পবিত্র করার জন্য আল্লাহ তাআলা দুইটা জায়গা রাখছেন, খুব ভালো করে মনে রাখেন। অন্তরটা পবিত্র করার জন্য আল্লাহ তাআলা দুইটা জায়গা রাখছেন। এক নাম্বার জায়গা রাখছেন আল্লাহ তাআলা জাহান্নাম, আরেকটা জায়গা আল্লাহ তাআলা রাখছেন জান্নাত এবং জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন, সফল ব্যক্তি যারা, যেই মানুষগুলি জান্নাতে যাবে, এই মানুষগুলির জন্য আল্লাহ তাআলা একটা উদাহরণ পেশ করতেছেন। উদাহরণ পেশ করে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আল্লাহ তাআলা বলতেছেন, জান্নাতে যখন মানুষ যাবে, এই জান্নাতে যাওয়ার সময় জান্নাতের দরওয়াজাগুলি তার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। ভালো করে বুঝেন, জান্নাতের দরওয়াজাগুলি তার জন্য উন্মুক্ত হয়ে যাবে, মানুষগুলি দলে দলে যাবে। আল্লাহ তাআলা বলেন, জান্নাতের গেট থেকে ওই মানুষগুলিকে বারবার সালাম দিতে থাকবে, আসসালামু আলাইকা, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকা, আসসালামু আলাইকা, বারবার সালাম দিতে থাকবে আর বলতে থাকবে, তোমরা জান্নাতের মধ্যে প্রবেশ করবা, আর কোনোদিন জান্নাত থেকে বের হতে হবে না। তোমরা জান্নাতের মধ্যে প্রবেশ করবা, আর কোনোদিন তোমাদের অসুস্থ আসবে না, আর কোনোদিন তোমাদের কোনো ক্ষতি তোমাদেরকে স্পর্শ করতে পারবে না। জান্নাতে প্রবেশ করবা, জান্নাতে যখন তুমি প্রবেশ করবা, জান্নাত থেকে বের হওয়ার জন্য কোনোভাবেই কেউ তোমাদেরকে জান্নাত থেকে বের করতে পারবে না। চিরস্থায়ী জান্নাতের মধ্যে তোমরা প্রবেশ করবা। এই জান্নাতে যখন প্রবেশ করবে, বান্দা পাগল পারা হয়ে যাবে জান্নাতের নাজ নেয়ামত দেখে। জান্নাতের একটা নেয়ামত আল্লাহ তাআলা দিবেন, হুরুন আইন। আল্লাহ তাআলা হুর দিবেন, গিলমান দিবেন, জান্নাতের মধ্যে যুবকদেরকে দিবেন হুর। এই হুর যখন আল্লাহ তাআলা জান্নাতীদেরকে দিবেন, জান্নাতীরা পাগল পারা হয়ে যাবে হুরগুলিকে দেখে। আল্লাহ রাব্বুল আলামিন যুবকদেরকে জান্নাতে হুরদেরই উদাহরণ দিয়ে আল্লাহর রাসূল বলেন, যখন নাকি আসমান থেকে কোনো হুর যদি তাদের একটা আঙ্গুল যদি জমিনের মধ্যে ছিদ্র করে যদি তারা জমিনের মধ্যে ছেড়ে দিত, আঙ্গুলের একটা অংশ যারা জমিনের মধ্যে দেওয়ার সাথে সাথে সূর্যের দীপ্তময় আলো, সেই আলোটা জমিনের মধ্যে ম্লান হয়ে যাইত, ওই হুরের আঙ্গুলের আলো দ্বারা পুরা পৃথিবী আলোকিত হয়ে যাইত। এটা আল্লাহ তাআলা আমাদেরকে দেবেন।
আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের যুবকদেরকে আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষগুলি যখন নাকি নাজ নেয়ামতগুলি দেখে, কাফেরদের মুশরিকদের নাজ নেয়ামতগুলি দেখে, তখন পাগল পারা হয়ে যায়। জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হওয়ার জন্য মানুষ পাগল পারা হয়ে যায়। জৈবিক চাহিদা বারবার বাড়তে থাকে। সাগরের পারে যখন মানুষ যায়, রাসূল হাদিসের মধ্যে বলেন, সাগরের পারে যখন মানুষ যায়, সাগরের পারে মানুষ যাওয়ার সাথে সাথে ওই মানুষগুলি দেখে বিভিন্ন প্রকার নারী ওই জায়গার মধ্যে একত্রিত, এক একজনকে নিয়ে বেপরদা নারীদেরকে নিয়ে ঘুরতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যুবকদেরকে উদ্দেশ্য করে বলেন, এরে যুবক, ভালো করে বুঝো, দুনিয়ার মধ্যে যেই সকল নারীদের দিকে তুমি চোখটা উঠায় তাকাও নাই, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা তোমাদেরকে হুর দিবেন। যেই হুরগুলি জান্নাতের মধ্যে তুমি সুন্দরভাবে জান্নাতের মধ্যে তুমি হাঁটার জন্য, চলার জন্য তুমি রাস্তা পাবা। সাগরের পারে সমুদ্র সৈকতে ঘোরার জন্য, সফর করার জন্য তুমি চলতে থাকবা। আর ওই সময় যখন সমুদ্রের পারে যখন তুমি যাইবা, গিয়া দেখবা সুন্দর সুন্দর রমণী জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা সেই সাগরের পারের মধ্যে, সৈকতের মধ্যে আল্লাহ তাআলা রমণীদেরকে তৈরি করে রাখবেন। রমণীগুলি দেখে দুনিয়ার যুবকদেরকে ডেকে আল্লাহ তাআলা জানায়, এ যুবক, মনে রাখবা, জান্নাতের মধ্যে যখন যাবে, জান্নাতের মধ্যে যাওয়ার পর সাগরের পারে তুমি ঘুরতে যাবে। সাগরের পারে যখন ঘুরতে যাবে আর রমণীদেরকে দেখবা, তুমি যখন রমণীর চেহারার উপর যখন তোমার চোখটা পড়বে, চোখ পড়ার সাথে সাথে তুমি আল্লাহওয়ালা, তুমি তোমার চেহারাটা ঢেকে ফেলবা, অন্যদিকে ঘুরায় ফেলবা। অন্যদিকে ঘোরানোর সাথে সাথে সেই রমণী দৌড় দিয়ে তোমার সামনে আবার উপস্থিত হয়ে যাবে। উপস্থিত হয়ে যাওয়ার পর এই বান্দা বারবার বলতে থাকবে, তুমি দূরে যাও, আমি বেগানা নারীদের দিকে তাকাবো না। আর ওই নারী তখন ডাক দিয়া বলবেন, ও দুনিয়ার গোলাম, আল্লাহ তাআলার খাস বান্দা আমি, আল্লাহ তাআলা আমাকে, আল্লাহ তাআলা তোমার জন্য একেবারে পিওর করে আমাকে কেউ ইউজ করে নাই, আমাকে কেউ স্পর্শ করে নাই, আমাকে কেউ ধরে নাই। আমাকে আল্লাহ রব্বুল আলামিন শুধুমাত্র তোমার জন্য, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাগরের পারে সৌন্দর্যের মধ্যে আমাকে দিয়া সৌন্দর্য করে রাখছেন। সাগরকে, সৈকতটাকে সাজায় রাখছেন। এই সাজানো সৈকতের মধ্যে জান্নাতি পুরুষ সেই রমণীর হাত ধরবে আর নিজের কামরার মধ্যে নিয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, জান্নাতের মধ্যে তোমাদেরকে গান শোনানো হবে, রমণীরা নাচ নৃত্য করবে, গান করবে। সেই গানগুলি কত সুন্দর হবে, রমণীরা গান করতে থাকবে, তাদের হাতের মধ্যে মিউজিক থাকবে, পায়ের মধ্যে মিউজিক থাকবে, পায়ের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি প্রকারের ড্যান্স ওয়ালা বিভিন্ন প্রকারের মিউজিক দিয়া জান্নাতের মধ্যে রমণীরা নাচতে থাকবে না, তোমাকে গান শোনাইতে থাকবেন। রাসূল বলেন, বান্দা তুমি শায়িত অবস্থায় থাকবা, তুমি জান্নাতের সেই ফুল বাগিচার মধ্যে তুমি ঘুমন্ত অবস্থায় থাকবা, শুয়ে থাকবা। শুয়ে থাকা অবস্থায় একদল রমণী তোমার পায়ের পাশে থাকবে, আরেকদল রমণী তোমার ডান পায়ের দিকে থাকবে, একদল রমণী তোমার বাম পায়ের দিকে থাকবে, একদল রমণী তোমার ডান হাতের দিকে থাকবে, আরেক প্রকার রমণী থাকবে যারা নাকি তোমার বাম হাতের দিকে থাকবে। তারা বিভিন্ন দিক থেকে তোমাকে যত প্রকারের আনন্দ দেওয়ার সব দেওয়ার চেষ্টা করবে। তারা যখন নাকি একদল ডান হাতের পার্শ্বে যেই রমণীগুলি আছে, তারা বাম পায়ের দিকে নাচতে নাচতে যাবে, বাম পায়ের দিকে যে রমণীগুলি আছে তারা বাম হাতের দিকে আসতে থাকবে, ডান পায়ের দিকে যে রমণীগুলি আছে ডান হাতের দিকে আসবে, ডান হাতের যেই রমণীগুলি আছে ডান হাতের দিকে পায়ের দিকে যাবে। এভাবে ঘুরতে থাকবে আর তোমাকে শোনাইতে থাকবে গানগুলি। ওই রমণীর প্রত্যেকটা নুপুর থাকবে, এক একটা নুপুরের মধ্যে লক্ষ লক্ষ মিউজিক থাকবে, সুন্দর সুন্দর আলোর ব্যবস্থা থাকবে। দুনিয়ার মধ্যে 10-15টা আলো দিয়া কত মজা করে। আল্লাহ তাআলা বলেন, কোটি কোটি আলো দিয়া আমি সেই জান্নাতি রমণীদের পায়ের মধ্যে সুন্দর সুন্দর মিউজিক দিয়া আমি আল্লাহ তাআলা তাদেরকে তৈরি করব। যদি দুনিয়ার রমণীর থেকে যদি চোখটাকে ফেরায় নাও, তাহলে জান্নাতের রমণী তোমার জন্য অপেক্ষা করতেছে। অবশ্যই অবশ্যই সেই আনন্দময় জান্নাতের মালিক আমি আল্লাহ তাআলা তোমাকে বানায়া দেব।
এজন্য আমাদের জান্নাতি ব্যক্তিদের এই প্রকার জান্নাতি ব্যক্তিদের নাজ নিয়ামত শেষ করা যাবে না। ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, মাসের পর মাস জান্নাতীদেরকে যে নাজ নিয়ামত আল্লাহ তাআলা দিবেন, সেই নাজ নিয়ামতের কথা মানুষ যতই শুনতে চায় ততই ভালো লাগে। জান্নাতের নাজ নিয়ামতের কথা বলে শেষ করা যাবে না। এরপরে আল্লাহ তাআলা জানাইতেছেন কুরআনুল কারীমের মধ্যে, ও বান্দা, যারা জাহান্নামী হবে, যারা নাকি তাদের অন্তরটাকে পবিত্র করবে না, যারা তাদের অন্তরটাকে নাপাক করে রাখবে, তারা জাহান্নামের সম্মুখে যাবে। জাহান্নামের সামনে যাওয়ার সাথে সাথে জাহান্নামীর ফেরেশতা যখন তাদেরকে দেখবে, দেখার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। এই কথা বলে আল্লাহ তাআলা বলতেছেন যে জান্নাতের জাহান্নামের সামনে যখন যাবে, মানুষগুলি থরথর করে কাঁপতে থাকবে, এমন ভাবে কাঁপবে তার কম্পন বন্ধ হবে না, কোনো দিক বিদিশা পাবে না। সে যখন নাকি জাহান্নামের সামনে যাবে, জাহান্নামের রক্ষী ফেরেশতা যে থাকবে, সেই রক্ষী ফেরেশতার সামনে গিয়ে দাঁড়াবে। যার সামনে গিয়ে দাঁড়ানোর সাথে সাথে তাদের ক্রন্দন অবস্থা, তাদের চিৎকারের অবস্থা দেখে সেই জাহান্নামের ফেরেশতা বারবার ডাক দিয়া বলবে, জাহান্নামগুলি উৎ পেতে থাকবে, ক্রোধের আগে যেন ফেটে যাবে। মানুষ বারবার চাইবে জাহান্নামটা ফেটে যেন এই মানুষটাকে গ্রাস করে নিয়ে যাচ্ছে, যেন জাহান্নামীদেরকে গ্রাস করে তার ভিতরে, পেটের ভিতরে নিয়ে যাচ্ছে। এই সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে বলবে, জাহান্নাম থাম থাম থাম। জাহান্নাম থামতে চাইবে না। আল্লাহ তাআলার কাছে বারবার জাহান্নাম বলতে থাকবে, আয় আল্লাহ, হাজার হাজার বছর পর্যন্ত, হাজার হাজার বছর পর্যন্ত পেটের মধ্যে প্রচন্ড প্রকার ক্ষুধা নিয়া, প্রচন্ড পরিমাণ ক্ষুধা নিয়া জাহান্নাম অপেক্ষা করতেছিলাম। আয় আল্লাহ, আর সহ্য করতে পারতেছি না। ও দয়ার মালিক, আর সহ্য করতে পারতেছি না। আয় আল্লাহ, তোমার নাপাক বান্দাগুলি যারা তোমার হুকুম মানে নাই, যারা নামাজ পড়ে নাই, যারা দান সদকা করে নাই, এই মানুষগুলিকে আয় আল্লাহ তাড়াতাড়ি আমার পেটের ভিতরে ঢুকাও। জাহান্নাম যখন তাদের দিকে বারবার আসতে থাকবে, উৎ পেতে থাকবে, জাহান্নামীরা দলে 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 একজন আরেকজনের উপরে গিয়া পড়বে আর চিৎকার করে বলবে, আয় আল্লাহ, ও দয়ার মালিক, আমাদেরকে বাঁচান। আয় আল্লাহ, জাহান্নাম দেখি বারবার আমাদের দিকে আসতেছে, জাহান্নাম থেকে বাঁচার মতো কোনো রাস্তা নাই, কোনো রাস্তা নাই, কোনো পথ নাই। তখন জাহান্নামের ফেরেশতা বারবার বলতে থাকবে, আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের এলাকায় কি কোনো ওয়াজ মাহফিল হয় নাই? জাহান্নামের ফেরেশতারা বলবে, তোমরা কি জাহান্নামের আলোচনাগুলি শুনো নাই? তোমরা কি কবরের ভয়ের কথা শুনো নাই? তখন তারা বারবার ডাক দিয়া বলতে থাকবে, আমরা সব কথাই শুনছিলাম, তারপরেও মানছো না কেন? তখন তারা বলবে, কালু বালা, তারা বারবার বলতে থাকবে, ওই দিন মনে করেছিলাম হুজুর কথা বলবেন, হুজুর কথা বলে চলে যাবেন, হুজুরের কথা হুজুর বললেন, আমাদের মানার প্রয়োজন নাই, বৃদ্ধ হলে মানবনে। এই কথা আমাদেরকে বারবার ধোঁকা দিয়ে মৃত্যু পর্যন্ত শয়তান পৌঁছায়া দিয়েছে। আজকে আমাদের মৃত্যু হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা বলেন, এই মানুষগুলি জাহান্নাম থেকে বাঁচার জন্য যখন চিৎকার করতে থাকবে, আল্লাহ তাআলা তখন উসিলা খুঁজবেন। বান্দা, তুমি মাহফিলে গেছিলা? বলে, হ্যাঁ, আমি মাহফিলে গেছিলাম। কবরবাসীরাও বারবার তোমাদের দিকে তাকায় আছে। এই কবরবাসীরা কবরের আযাব আর নির্যাতন যখন তারা সহ্য করতে পারছে না, বারবার মা তার সন্তানের দিকে তাকায় আছে।
আমি আর আপনি হয়তো বা বুঝতে পারতেছি না, আমার মা কবরে, আমার বাবা কবরে, তারা কবরে থাইকা বারবার বারবার তারা ডাকতেছে, ওরে আব্দুর রহমান, আব্দুল করিম, তোরা বারবার আমি মা বাবা তোর জন্য সম্পদ জোড়ায় আসলাম, তোকে লেখাপড়া করাইলাম, তোকে কত সুন্দর বাড়ির মালিক বানায় দেয়া গেলাম, আজকে কবরের মধ্যে কি পরিমাণ আযাব, কবরটা ভরে গেছে আগুনে, কোনদিন খবর নাও নাই, খবর নাও নাই যে যখন থেকে মাহফিলের এলানগুলি হচ্ছে, আমি মায়ের মনের মধ্যে বড় আশা, আমি বাবার মনের মধ্যে বড় আশা, যখন মাহফিল হবে মাহফিলের মধ্যে বুঝি তুমি আমার জন্য দোয়া করবা, মাহফিলের মধ্যে বুঝি তুমি আমি মায়ের জন্য দান করবা, বাবার জন্য দান করবা, মা বাবার জন্য দান করে আমি মা বাবার কবরের আগুনটাকে নিভায়া দিবা। এর মুসলমানের দল, মা বাবা যাদের কবরের মধ্যে চলে গেছে, আত্মীয় স্বজন যাদের কবরের মধ্যে চলে গেছে, আল্লাহর রাসূল বলেন যেই ব্যক্তি দুনিয়ার জমিনের মধ্যে মায়ের জন্য দান করবে, বাবার জন্য দান করবে, ওই মানুষটার আত্মীয় স্বজন কবরের মধ্যে যেই আযাবের মধ্যে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন সেই আযাব থেকে আল্লাহ তাআলা তাকে নাজাত দান করবে।